হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের অগাস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব 16 থেকে 31 অগাস্ট পর্যন্ত। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুর সাথে শেয়ার করবে যারা আপকামিং জিআরবিটি 2 এবং টিপিএসসি কম্বাইন বলো এবং ত্রিপুরা হাইকোর্ট বা অন্যান্য স্টেট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা জিআরবিটি দেবে তাদেরকে বলছি ত্রিপুরা থেকে মিনিমাম 10 মাস থাকবে। তো ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেস করেই কোশ্চেনগুলি করা হয়। ঠিক আছে, তো দেরি না করে চলো আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন হলো যে মণিপুরি ল্যাঙ্গুয়েজ ডে এটা পালন করা হয় 20শে অগাস্ট। তো এই বছর 2025-এ কততম মণিপুরি ল্যাঙ্গুয়েজ পালন করা হয়, যেটা হয় নজরুল কলাক্ষেত্র আগরতলাতে। তো এটার সঠিক আনসার হলো অপশান এ 34। অপশান এ হলো সঠিক আনসার। তাছাড়া একটা কথা বলছি, আমার বলতে অনেক কিছু ভুল হয়ে থাকে, এটার জন্য খুবই দুঃখিত। তাছাড়া আমি অনেক রাত্রে ভিডিওটা করি, তো ভুল হয় অনেক সময়, তো এটার জন্য খুবই দুঃখিত আমি। তো চলো নেক্সট। এখানে বলা হলো যে আমাদের যে রাখি বন্ধন, তো এটার একটা সেম সিমিলারিটি বেস করে বৃক্ষবন্ধন, যেটা বৃক্ষবন্ধন এটা কারা করে, একটা ওয়ার্ল্ড কমিটি অফ বাংলা সংস্কৃতি বলয়, তারা এটা পালন করে। তো এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। নেক্সট হলো ইন্ডিপেন্ডেন্স ডে সেরিমনি 2025, যেটা রেড ফোর্ট দিল্লিতে হয়। ত্রিপুরার একজন পার্টিসিপেট করে, তার নাম হলো রণজিৎ আচার্যি। ঠিক আছে, মাই ভারত অ্যান্ড এনএসএস ভলেন্টিয়ার, এটা গন্ডাছড়া ত্রিপুরা থেকে যায়। হ্যাঁ, সে এখান থেকে স্পেশাল গেস্ট ফ্রম, তোমরা এখানে ডিটেলসটা দেখে নিবে এটা। ঠিক আছে, নেক্সট হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন আমরা সবাই জানি 19 অগাস্ট। তো 117তম এবছর বা অ্যানিভার্সারি পালন করা হয়। তো এই জন্য স্পেশাল পোস্টার স্টাম্প রিলিজ করা হয়। তো এইখানে ফুল ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিও এখান থেকে। নেক্সট হলো হু আনবিলিভ 9 ফুট একটা স্ট্যাচু মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর, যেটা বীর বিক্রম বিবিএমসি কলেজের সামনে এটাকে ইনস্টল করা হয়। তো এটাকে কে আনবিলিভ করে উন্মোচন করেন কি? তো এটা সঠিক আনসার হলো অপশান ডি, আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উন্মোচন করেন। ঠিক আছে, নেক্সট হু আনবিল্ড ইটস ফার্স্ট স্ট্যাচু অফ ডক্টর এম.এস. স্বামীনাথন, ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন, যেটা আগরতলাতে এগ্রি রিসার্চ সেন্টারের সামনে করা হয়। তো এটাকে কে উন্মোচন করেন? এটা সঠিক আনসার হলো অপশান সি, শ্রী রতনলাল নাথ, এগ্রিকালচার মিনিস্টার। ঠিক আছে, অপশান সি হলো সঠিক আনসার। হাউ মেনি রেলওয়ে স্টেশন অফ ত্রিপুরা হ্যাভ বিন আইডেন্টিফাই আন্ডার দ্য অমৃত ভারত স্টেশন প্রজেক্ট? তো কটা রেল স্টেশনকে করা হবে? এটা সঠিক আনসার হলো অপশান সি, 4টা। 4 হলো 4। তো এই 4টার মধ্যে কোনগুলি আমি বলে দিচ্ছি: আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট। ঠিক আছে, নেক্সট হলো হু ইনোভেটেড 3D ফটো এক্সিবিশন আগরতলা? ঠিক আছে, তো এটা সঠিক আনসার হলো অপশান এ, আমাদের ত্রিপুরা রাজ্যের মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী। অপশান এ হলো সঠিক আনসার। রোটারি ক্লাব অফ আগরতলা সিটি লঞ্চ এ স্মার্ট ক্লাস প্রজেক্ট বেনি মাধব
বিদ্যাপীঠ স্কুল আগরতলাতে এটা চালু করেন। তো এখানে ফুল ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিও এখান থেকে। নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল যেটা হোস্ট করে ত্রিপুরা স্টেট, ঠিক আছে। তো এটাকে কি উদ্বোধন করে এই ফেস্টিভ্যালটা? এটা সঠিক আনসার হলো অপশান ডি। আমাদের বলছে সিএম ডক্টর মানিক শাহ এটাকে উদ্বোধন করেন। অপশান ডি হলো সঠিক আনসার। নেম অফ দ্য নিউ অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি। তো এটার সঠিক আনসার হলো অপশান এ, প্রফেসর শ্যামল দাস। অপশান এ হলো সঠিক আনসার। নেক্সট হলো ত্রিপুরার মধ্যে সিএম অ্যাওয়ার্ড একাডেমি এক্সেলেন্সযোগ্য পায় দুজন গার্লস স্টুডেন্ট। একজনের নাম হলো গোপীমালা ত্রিপুরা, অপরজনের নাম হলো টুইটার ত্রিপুরা। তো তোমরা এখানে ডিটেলসটা দেখে নিতে পারবে, দেওয়া আছে। যেমন টুইটার সে ইংলিশে 100-র মধ্যে 100ই পায় হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে। তো দেওয়া আছে, সবগুলো দেখে নিও তোমরা। নেক্সট হলো ত্রিপুরাতে ইন্ট্রোডিউস করা হচ্ছে এক্সোটিক ফ্রুট, যেমন ম্যাঙ্গোস্টিন, রামবুটান অ্যান্ড অ্যাভোকাডো। বাইরের কিছু ফসল এখানে বলা হয়েছে। তো তোমরা ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারবে, এখানে দেখে নিও তোমরা। নেক্সট হলো বিকশিত ত্রিপুরা 2047, যেটা প্রজ্ঞা ভবনে আগরতলাতে হয়। এটা কি আনবিলিভ করে ডকুমেন্ট টাইটেল। তো এটার সঠিক আনসার হলো অপশান ডি, সিএম ডক্টর মানিক শাহ। অপশান ডি হলো সঠিক আনসার। তারপর ত্রিপুরা সিএম ডক্টর মানিক শাহ অ্যাটেন্ড জয়েন্ট ড্রোন ডেমনস্ট্রেশন কন্ডাক্ট বাই কী করেন? এটা ইন্ডিয়ান আর্মি অ্যান্ড আসাম রাইফেল, যেটা আসাম রাইফেল গ্রাউন্ড ইন আগরতলাতে, ঠিক আছে। নেক্সট 3টা যে প্রকল্প বলো আর যোজনা বলা হয়, সিএম কন্যা বিবাহ যোজনা, এটা এখন বাড়িয়ে 50,000 করা হয়, অন্তর্দেয়ার ফ্যামিলিকে দেওয়া হবে। তারপরে অন্তর্দয়া সার্ধজনজি যোজনা, এটা যারা সাধ্যের কাজের জন্য 2,000 টাকা করে 10,000 করা হয়, ঠিক আছে। নেক্সট হলো মেন্টালি চ্যালেঞ্জ পারসন, এটাকে মান্থলি তারা 2,000 থেকে বাড়িয়ে এটাকে 5,000 করা হয়। 5,000 মান্থলি 5,000 করে পেনশন পাবে তারা, ঠিক আছে। নেক্সট হলো ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে একটা লং রেঞ্জ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অফ সায়েন্টিফিক ফিশারি আন্ডার দ্য আইজিডিসি প্রজেক্ট চালু করা হয়। এখানে তোমরা ডিটেলসটা দেখে নিও, পুরো ডিটেলস দেওয়া আছে। তারপর হলো দ্য সমগ্র সংগ্রামা, দ্য প্রেজেন্ট যে সংগ্রামা, তো এটা কোন কমিউনিটির উৎসব বা দেবতা? দেবতা হবে। কোন কমিউনিটির দেবতা সংগ্রামা? এটা সঠিক আনসার হলো অপশান ই, রিয়াং কমিউনিটিদের, ঠিক আছে, রিয়াং। অপশান ই হলো সঠিক আনসার। স্বর্ণকুমার জুয়েলার্স এবং কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ডেন জুয়েলারি, তারা 2nd এডিশন অফ দ্য গোল্ডেন রান সিটি ম্যারাথন 2025 এটা করার, এটার ফ্ল্যাগ অফ করেন আমাদের মিনিস্টার শ্রী টিঙ্কু রয়, ঠিক আছে। নেক্সট হলো ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন রিসিভ করেন ইনোভেশন অ্যাওয়ার্ড ইন শ্রীনগর ফর ইজ পয়নার ব্যাংক সখী মডেলের জন্য তারা এই অ্যাওয়ার্ডটা পেয়ে থাকেন, ঠিক আছে। নেক্সট হলো অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ত্রিপুরা, যেটা সেন্টার ফর ইনোভেশন অফ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পায় কিসের জন্য? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এআইয়ের জন্য, যেটা ত্রিপুরাতে ফার্স্ট টাইম অ্যাডপ্ট করা হয়। এটা কমন আছে, এটা দেখে নিতে পারবে। এখানে ফার্স্ট টাইম নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা যে অ্যাডপ্ট করি, এটার জন্য একটা অ্যাওয়ার্ড পাই। নেক্সট হলো কে ফাউন্ডেশন লিড ফাউন্ডেশন স্টোন করেন ফিশারি ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সেন্টার অ্যাট ফটিকরা ইন ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো ওটা সঠিক আনসার হবে অপশান ই, শ্রী সুধাংশু দাস। অপশান ই হলো সঠিক আনসার।
তারপর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক একটা মৌ স্বাক্ষর করেন কার সাথে? অশোক লেল্যান্ডের সাথে। ঠিক আছে, তোমরা ডিটেলস দেখে নিবে এটা কিসের জন্য করা হয়। নেক্সট হলো হুইচ ব্যাংক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই অটল পেনশন যোজনার জন্য? এটা সঠিক অ্যান্সার হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, অপশান এ হলো সঠিক অ্যান্সার। নেক্সট হলো কি উদ্বোধন করেন 20তম ফাউন্ডেশন ডে? ত্রিপুরা মেডিকেল কলেজ, যেটা হাঁপানি আমরা বলে থাকি ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ ট্রেনিং হসপিটাল। তো এটার সঠিক আনসার হলো অপশান ডি, সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উদ্বোধন করেন। অপশান ডি হলো সঠিক আনসার। 20তম ফাউন্ডেশন ডে পালন করা হয়। নেক্সট হলো ত্রিপুরা থেকে আয়ান দেবনাথ, খোয়াই ডিস্ট্রিক্টে বাড়ি। সে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নিজের নাম করে নেন কিসের জন্য? একটা 195টা কান্ট্রির নাম প্লাস ক্যাপিটাল নাম বলে 2 মিনিট 53 সেকেন্ডে। ঠিক আছে, নেক্সট হলো ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট অর্গানাইজেশন। এটা ওয়ান ডে একটা নর্থ ইস্ট, যে এটা একটা কী বলবো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। ঠিক আছে, তো এখানে আমাদের সিএম ডক্টর মানিক শাহ এটাকে উদ্বোধন করেন। তো তোমরা ডিটেলসটা দেখে নিও এখান থেকে। ত্রিপুরাতে পেপার বেস রেশন কার্ড থেকে উঠে গিয়ে পিবিসি রেশন কার্ড চালু করা হবে, কার্ডের মাধ্যমে হবে। তো আপগ্রেড 600 রেশন শপকে মডার্ন স্ট্যান্ডার্ডে করা হবে, কাজ চলছে। তো তোমরা ওখান থেকে পিবিসি রেশন কার্ড দেওয়া হবে। ঠিক আছে, স্টেট লেভেল সেলিব্রেশন অফ ন্যাশনাল স্পোর্ট ডে, যেটা 29শে আগস্ট স্পোর্ট ডে হয়, দশরথ দেব স্টেট স্পোর্ট কমপ্লেক্সে হয়। তো এই প্রোগ্রামটা কি উদ্বোধন করেন? অপশান ডি হলো সঠিক আছে, সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উদ্বোধন করেন। হু ইনিগ্রেটেড টু দি গোমতী ডিস্ট্রিক্ট কলা উৎসব কি এটাকে উদ্বোধন করেন? অপশান এ হলো সঠিক আনসার, শ্রী প্রণজিৎ সিংহ রায়। ঠিক আছে, অপশান এ হলো সঠিক আনসার। নেক্সট হলো হু ইনোভেটেড দ্য ফার্স্ট হাউজিং প্রজেক্ট দ্য টোডা বিবেকানন্দ টাউনশিপ প্রজেক্ট অ্যাট কামাঞ্চু মুনি আগরতলা? এটার সঠিক আনসার হলো অপশান ডি, সিএম ডাক্তার মানিক শাহ এটাকে উদ্বোধন করেন। নেক্সট হলো মনুবাজার ক্লাস্টার লেভেল ফেডারেশন। তো এটা ন্যাশনাল লেভেল একটা অ্যাওয়ার্ড পায়। ঠিক আছে, সেকেন্ড স্পট ইজ আত্মনির্ভর অ্যাওয়ার্ড পায়। ঠিক আছে, তো ডিটেলসটা তোমরা এখান থেকে দেখে নিও। নেক্সট হলো ত্রিপুরা থেকে রেমিকা রিয়াং আন্ডার 16 গার্লস ন্যাশনাল ফুটবল টিমের জন্য সিলেকশন টেস্টে সে পার্টিসিপেট করবে। তোমরা এখানে দেখে নিতে পারো, যদি সিলেকশন হয় তাহলে সে ন্যাশনাল লেভেলে খেলতে পারবে। তো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। অজয় সাহা, যে ফাউন্ডার অফ আগরতলা সাইকোলিক ফাউন্ডেশন, তো তাকে সম্মান করা হয় ন্যাশনাল স্পোর্ট ডের দিন। ঠিক আছে, নেক্সট হলো ত্রিপুরা টপ পারফর্মিং স্টেট ইন স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্সের মধ্যে ত্রিপুরা স্টেট। তো এটা গ্রুপ 4-এর মধ্যে আছে, তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিও যে ইলেকট্রিসিটি। ঠিক আছে, স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স ডেট অফ নর্থ ইস্ট গ্রুপ 4-এর মধ্যে এটা টপ। ঠিক আছে, তারপরে 4th ত্রিপুরা ডায়লগ ফোরাম ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে হয় নর্থ ইস্টের মধ্যে। তো এটা ডিটেলসটা তোমরা এখান থেকে দেখে নিও, আমি বলছি না। তারপরে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এটা একটা মাও স্বাক্ষর করেন কার সাথে? ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স টিপসের সাথে, টিপস আগরতলা। ঠিক আছে, কিসের জন্য দেওয়া আছে? জয়েন্টলি স্টুডেন্ট প্রজেক্ট অফ মাইক্রো লিগ্যাল ইস্যুর জন্য, যারা স্টাডি করতে পারবে। নেক্সট হলো ত্রিপুরার একটা ছেলে রোহিত দেবনাথ, যেটা সাবরুম
হ্যাঁ, সাটন থেকে বিলং করে সে একটা মডেল তৈরি করে। তো এটা ডিভাইস অটোমেটিক স্যালাইন অ্যালার্ম মডেল, ঠিক আছে, একটা মডেল বানায়। সে অটোমেটিকলি সাউন্ড অ্যান অ্যালার্ম অ্যাজ সুন অ্যাজ দ্য স্যালাইন রান আউট অফ দ্য সিমultaneously স্টপ দ্য ফ্লো অফ ব্লাড ইন দ্য পাইপ। যারা অটোমেটিকলি স্যালাইন যখন শেষ হয়ে যায় তখন যাতে অটোমেটিকলি একটা অ্যালার্ম বাজে এমন একটা মডেল সে তৈরি করে। তো তোমরা ডিটেলসটা এখান থেকে দেখে নিও। নেক্সট হলো রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্লাটিনাম জুবলি সেলিব্রেট করে, ঠিক আছে। তারপর হলো হু আনবিলি প্রাণী সম্পদ বার্তা ম্যাগাজিন কে এটা উন্মোচন করেন, কে প্রকাশ করেন বা কে উন্মোচন করেন? তো এটার সঠিক আনসার হলো অপশান এ, শ্রী সুধাংশু দাস। অপশান ই হলো সঠিক আনসার। নেক্সট হলো মেঘবালিকা। তো এটা অল ফিমেল ব্যান্ড, তাদের 6 বছর পূর্ণ হয়, এর জন্য একটা গানও রিলিজ করা হয়। তো তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিও। হু ইনোভেটেড দ্য স্টেট অফ দ্য আর্ট জিমন্যানশিপ অ্যাট, মানে একটা জিম অ্যাট রাজভবনে এটা উদ্বোধন করা হয়। তো এটার সঠিক আনসার হলো অপশন বি, শ্রী ইন্দ্র সেনা রেড্ডি, আমাদের ত্রিপুরার যে গভর্নর এটাকে উদ্বোধন করেন, যেহেতু এটা রাজভবনে, ঠিক আছে। নেক্সট, ত্রিপুরার রাইটার ডাক্তার মিলান কান্তি পণ্ডিতকে ত্রিপুরা থেকে, যেটা মেগা ইন্টারন্যাশনাল লিটারেচি অ্যান্ড কালচার ফেস্টিভ্যাল 2024-25 এটা কলকাতাতে হয়। তো তাকে ওইখানে সম্মান করা হয়, ঠিক আছে। নেক্সট হলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন 100% ইলেকট্রিসিটি ওয়ার্ক অফ 271 কিমি লং রেলওয়ে ট্র্যাক ফুললি ইলেকট্রিসিটির মাধ্যমে চলাচল করবে, ট্রেন, ঠিক আছে। এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে ঠিকভাবে। তারপরে বলা হয় ত্রিপুরা থেকে 12 জন স্টুডেন্ট সিলেকশন হয়, পার্টিসিপেট করবে তারা ইসরোতে, ঠিক আছে। তোমরা এখানে ফুল ডিটেলস দেওয়া আছে, দেখে নিও। নর্থ ত্রিপুরা থেকে এবং ওয়েস্ট ত্রিপুরা থেকে স্টুডেন্টরা যাবে। ত্রিপুরার মেয়ে দিশা লোড সেকেন্ড হয় কলা উৎসবে, ঠিক আছে, সেকেন্ড দিশা লোড। নেক্সট হলো গভর্নর অফ হুইচ স্টেট শ্রী রমেন ডেকা, তিনি ত্রিপুরাতে আসেন, তিনি কোন রাজ্যের রাজ্যপাল? তো এটা সঠিক আনসার হলো অপশান এ, ছত্তিশগড়ের রাজ্যপাল। তিনি ত্রিপুরাতে ভিজিট করেন এবং ত্রিপুরা সুন্দরী টেম্পলে তিনি যান। তো এটাই বলা হলো এখানে। নেক্সট এবং সর্বশেষ, আমাদের ত্রিপুরাতে নিউ এসএসজি গ্রুপ করা হয় দিবাং মেম্বার নিয়ে, ঠিক আছে। তারা সবাই দিবাং। তো তাদের যে টাইটেল নামটা হলো সেকশন, যেটা অমরপুরে হয়, অমরপুর ব্লকের আন্ডারে, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। যদি এখানে কিছু বলতে আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে এটার জন্য খুবই দুঃখিত। তো তোমরা অনেকেই কমেন্ট করো, হ্যাঁ করো। আমি মনে করি যে যারা এখানে কিছু লাভ হয় তাদের জন্য ভিডিওটা, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।